ওরে বান্দা, তুই কি কবরে যাবি না? তুই কি আজরাইলের হাতে ধরা পড়বি না? ওই কবরে যদি গুনাহগার হইয়া যাও, আল্লাহর নবী বলেন একটা বেনামাজি গুনাহগারের জান কবজের অবস্থাটা কেমন হবে জানো? আল্লাহ যখন অর্ডার করবে, ওই নবীর দুশমনটার জীবনটা কবজ কর, আজরাইলকে বেঈমান নাফরমান দেখবে, চোখগুলো নীল নদের মতো বড়, মাথা আসমানে পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত থাকবে মাগরিবে, দেখা মাত্র চোখ উল্টায় যাবে, পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর বান্দা একটা লাঠির মধ্যে আলকাতরা মেখে তুলার মধ্যে বাড়ি দিলে তুলাগুলো যেমন সিরিয়া লাঠির আগায় চলে আসে, গুনাহগার বেঈমান নাফরমান আজরাইল যখন তার জানটা নিয়ে টান দিবে, এমন জোরে টান দিবে কলিজা পর্যন্ত ছিঁড়ে যাবে। 300 জোড়ার উপরে আঘাত, মনে হয় যেন তার সামনে জাহান্নামের এখনই ব্যবস্থা হয়ে যাচ্ছে। এরপরে কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। জবাব যদি দিতে না পারো, আল্লাহর অর্ডার হয়ে যাবে, ও ফেরেশতা জাহান্নামের আগুন জ্বালায় দাও। কবরের মাটির চাপ, পাথরের হাড় চুরমার হয়ে যাবে রে মুমিন। একটা নয়, দুটো নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবি না রে ভাই। এরে যুবক, আমিও তো তোর মতো একটা যুবক সন্তান। যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলছি, আর গুনাহের কাছে যাইও না রে বাবা, গুনাহ করিও না। নবীর সুন্নতের জবাই করিস না রে যুবক। তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোর মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে, দাড়ি কাটে না, নামাজ ছাড়ে না, অভাব নাই। তোর মতো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে কাজ করে, নামাজ ছাড়ে না, অভাব নাই। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না রে বাবা। কত যুবক আইসা কান্না করে আর বলে, হুজুর আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আমি আজকে থেকে তওবা করলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না। এরে যুবক, আল্লাহর গোলাম, কবরে তুই কি নিয়ে রওনা দিতেছ? আজকে রাত্রে তুই ঘুমের থেকে উঠতে পারবি কিনা গ্যারান্টি নাই। এরে বাবা, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীর হাদিস মিথ্যা মনে করিও না। আমিও যদি আজকে দাড়ি কাটিয়া নামাজ রোজা বাদ দিয়া শার্ট প্যান্টটাই পরে চলতাম, কেউ বাধা দিত না। কেন আজকে শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ি, কষ্ট করি, নামাজ পড়ি, টুপি ফালাই না, দাড়ি ফালাই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। ওই জমিনের থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। ওই সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই। এরপরও এত গরম, শীতের মধ্যে এত গরম। কিয়ামতের ময়দানে গুনাহগারের মাথার উপরে সূর্য যখন চলে আসবে, আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর 12টা মুখ নিচের দিকে ফিরে দাও। সূর্যের তাপ জমিনে ছেড়ে দাও। সূর্যের তাপে বেঈমান মাথা, বেঈমান নাফরমানের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। পেটের গলিত ভেতরের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। অপর দিক দিয়ে জাহান্নামের চিল্লানো আওয়াজ। আর একদিকে আমার আল্লাহ ডাকবে, গুনাহগারেরা তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজকে তোদের জন্য জাহান্নাম আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি। আর যারা সুন্নতের আমল নিয়ে কবরে যাইবা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বান্দা জান্নাতের দিকে আগায় যাও।
দুনিয়াতে কত মানুষ নবীর সুন্নাত মানার কারণে গালি দিয়েছে, টুপিওয়ালা বলে গালি দিয়েছে, দাড়ি রাখার কারণে গালি দিয়েছে। তুমি আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে দাড়ি ফালাও নাই, নামাজ ছাড়ো নাই। আমি আল্লাহ আজকে তোমার মহব্বতের পুরস্কার দিব। আল্লাহ বলবে, ফেরেশতা এই বান্দারে স্বাগতম দিয়া নূরের তৈরি আরশে আজিমের কিনারায় নিয়ে যাও। সূর্যের তাপ যেন আমার বান্দারে কষ্ট না দেয়। আল্লাহ বিচার শেষ করে এই বান্দাগুলোরে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহ জান্নাতে গিয়া বলবেন, ওরে আমার আশিকের দল, দুনিয়াতে যারা আমি মাওলাকে তালাশ করে খুঁজিয়া পাও নাই, আমি আল্লাহর মহব্বতে টুপি পরেছো, নামাজ পড়েছো, আমি আল্লাহকে দেখতে পারো নাই, আজকে আমি আল্লাহ তোদের সামনে হাজির। আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া আমি আমার আশিকের সাথে মোলাকাত দিব, আসো। ওই দিন আমার আল্লাহ আশিকদের সাথে মোলাকাতের ব্যবস্থা করবে। সুন্নতের আমল করো রে বাবা, পায়ে হাত রেখে বলি, আর মা বাবারে কষ্ট দিও না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করিস না, নামাজ বাদ দিস না রে যুবক। কয়দিন আর দুনিয়াতে বাঁচবি? নজরটা দিয়া দেখ, কত যুবকের লাশ গাড়ির নিচে পড়ে আছে, কত যুবক গাড়ির নিচে মরে গেল, কত যুবকের লাশ পানির মধ্যে চলে গেল, কত যুবক ঘুমের বিছানায় লাশ হয়ে গেল রে বাবা। কয়দিন আর বাঁচবা? এই যৌবনের বাহাদুরি চিরদিন থাকবে না। তওবা করো, গলায় ছুরি আসলে মরে যাব, তারপরও নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ৫ ওয়াক্ত নামাজ পড়ব, কোরআন শিখব, কোরআন পড়ব, আল্লাহ ওয়ালার পরামর্শ নিয়ে আমলকে ভালো করে চলবো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, কবুল করে নেন। তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন, নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह की तरफ है तेरे राह पर चला हमको खुदाया या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर ओ दयार मालिक কুদরতের নজর দিয়া তাকায় দেখেন ময়দানের ভেতরে কত উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজী সাহেবরা হাজির। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত শ্রমিকেরা হাত তুলেছে। ও আল্লাহ, টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, এখানে হাজির হওয়ার একটাই কারণ, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই রে আল্লাহ। দুনিয়াতে আসছিলাম কত পবিত্র, প্রস্রাব করে দিলেও তো মা বেজার হয় না, কোনো কষ্ট পায় না। আজকে ওই পবিত্র জীবনটারে গুনাহ করে নাপাক করে ফেলেছি রে আল্লাহ। গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার চোখ নাপাক, আমার কান নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। মনে হয় জানো আমার মতো জাহান্নামের আসামি এখানে আর কেউ নাই। এরপর আপনার রহমতের দরজা ছাড়ি নাই রে আল্লাহ। ও আল্লাহ, আপনার ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের গোলাম। ও
ও আল্লাহ, আপনি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। কত বড় বড় বেঈমানকেও তো মাফ করে দিয়েছে। আমরা তো আপনার আদরের নবীর উম্মত। ও আল্লাহ, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে মালিক। আপনি যদি ফিরায় দেন, গুনার কারণে গফফার নামটা কেন রাখলেন রে আল্লাহ? রহমান নাম কেন রাখলেন? ওই নামের বরকতে আমাদের সকলকে জীবনের গুনাহ মাফ করে দেন।